যে সমস্ত ব্যক্তিরা নিজেকে মুমিন মুসলমান পরিচয় দেওয়ার পরেও খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, কি করে? নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। তাহলে দেখেন, মুমিন যদি থাকতে চান, মুমিন যদি হতে চান, এক নাম্বার দায়িত্ব কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। শুধু নামাজ আদায় করে তা নয়, খুশু খুজু দুইটা শব্দ আছে। এই খুশু খুজু মানে খুশুর মুসুর করা না। খুশু আর খুজুর ব্যাখ্যায় তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি দিয়েছেন, খুজু, এটাকে খুজুকে বলা হয়, খুশু খুজু বলা হয়, যেটার প্রথম ব্যাখ্যা হচ্ছে ধীরস্থিরতা, একাগ্রতা, আস্তে আস্তে ধীরে সুস্থে আল্লাহকে সেজদা দেওয়া বা নামাজ আদায় করা। আমরা দেখেন, পৃথিবীর আমাদের কোনো কাজে আমাদের ব্যস্ততা নাই, একটা কাজে শুধুমাত্র ব্যস্ততা, নামাজে আসি যখন ব্যস্ততা শুরু হয় তখন, ঠিক কিনা বলেন? আমি কোনো দিন 50-এ নামাজ পড়াই, জুমার নামাজ। ওই যে নতুন মসজিদ যেটা হয়েছে, ঠিক মতো পড়াতে পারি না, 50-এ পর্যন্ত নামাজ পড়াই। মাঝে মাঝে রিপোর্ট আসে, যদিও সময় সম্পর্কে অবশ্যই ইমাম সাহেবদের সবচেয়ে জ্ঞান বেশি। ইমাম আর মুয়াজ্জিন ঘড়ি ধরে যেরকম থাকে, পৃথিবীর মনে হয় না আর কেউ থাকে। দুনিয়ার যত ব্যস্ততা, যত কাজ, নামাজে আসলে আপনি কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখান বলেন তো? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন। দুনিয়ার আপনি কাজ করতেছেন, এক কাপ চা খাইতে কয় মিনিট সময় লাগে ভাই বলেন তো দেখি? 5 মিনিট, বড় জোর ধরেন 10 মিনিটই আপনাকে সময় দিলাম। এক কাপ চা খাইতে সময় লাগে আপনার 10 মিনিট। সেই এক কাপ চা দিয়ে চা স্টলে বসে আপনি 2 ঘন্টার ছবি শেষ করে ফেললেন, সেখানে আপনার তাড়াহুড়া ব্যস্ততা আসলো না। আল্লাহর ঘর মসজিদে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছেন। আল্লাহ বলতেছেন, সফল মুমিন যদি হতে চাও, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজি হলেই হবে না, খুশু খুজুর সহিত ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে রুকু সিজদার সাথে সুন্দর করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দিতে হবে, তবেই তোমরা সফল মুমিন হতে পারবে। তাহলে 1 নাম্বার কাজ নামাজ পড়তে হবে। 2 নম্বরে নামাজের মধ্যেই এটা চলে গেল, কি করতে হবে? খুশু খুজু একাগ্রতার সাথে মনোযোগের সাথে নামাজ আদায় করতে হবে। যে আমি পৃথিবীর কোনো মানুষের সামনে দাঁড়াই নাই, কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এটা যদি বুঝতে পারেন আর দাঁড়াতে পারেন, আপনার ব্যস্ততা কোনো দিনও হবে না যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি। তাহলে সফল মুমিনের বৈশিষ্ট্য 1 নম্বরে কি করতে হবে? হুজুর নামাজই পড়ি না, সপ্তাহে 1 দিন আসে, আবার সেই খুশু খুজু বলেন, আবার তাড়াতাড়ি দেরি করে নামাজ পড়তে বলেন। এটা করা যাবে না সফল মুমিন যদি হতে চাই। এই যে আমরা ওযু করে নামাজ পড়তে আসছি, ওযু করি নাই সবাই আমরা? নামাজ কবুলের পূর্ব শর্ত কি বলেন তো? ওযু করা। নামাজ কবুলের পূর্ব শর্ত কি? ওযু করা। আচ্ছা, ওযু কি ভেঙে যায় না বলেন তো? ওযু নষ্ট হয়ে যায় না? আচ্ছা, নামাজে আসলে নামাজ কি ভেঙে যেতে পারে না? নামাজ কি নষ্ট হয়ে যায় না? নামাজ ভাঙানো তো কারণ আছে, 19টা কারণ আছে নামাজ ভঙ্গের কারণ। নামাজও ভেঙে যায়, ওযু ভেঙে যায়। আমরা ওযু ভেঙে গেলে কি করি বলেন তো? আবার ওযু করি। কি করি? ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল করে, সাহু সিজদা দিয়ে সেটাকে ভুল সংশোধন করে দেয়। মুসল্লি যদি ভুল করে, সেটা ইমামের ওপরে যেহেতু দায়ভার আছে, ওয়াজিব যদি ছুটে না যায়, দরকার নাই সাহু সিজদা। কিন্তু নামাজের যদি 19টা কারণের মধ্যে যে কোনো একটা কারণ ভঙ্গের হয়ে যায়, সাথে সাথে নামাজ বাতিল হয়ে যায়, আবার নতুন করে নিয়াত করে নামাজ পড়তে হয়। তা আপনি মনে করলেন ওযু যেমন ভেঙে যায়, আপনার নামাজ যেমন ভেঙে যায়, ইমান কি ভেঙে যেতে পারে না বলেন তো? কথা বলেন না কেন? ভেঙে যেতে পারে না? ওই যে জন্মের পরে মুসলমান আর ইমানদার সাচ্ছি দাঁড়িয়ে আর টুপি নিয়ে, তো ইমানদার আসি কিনা যাচাই আর বাছাই করা তো দরকার। ওযু যেমনে ভেঙে যায়, নামাজ যেমনে ভেঙে যায়, ইমানদারও তো নষ্ট হয়ে যায়, ইমানও তো ভেঙে যায়। আপনি কি করলে ইমান ভেঙে যায়, এগুলো জানার জন্যই তো কোরআন আর হাদিস আর জুমার এই বয়ান। আপনি যদি প্রকৃত ইমানদার হতে চান, সফল ইমানদার যদি হতে চান, 1 নাম্বার কাজ কি বললাম বলেন তো? খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে। কিয়ামতের দিন প্রথম বিচার কি হবে বলেন? কিসের হিসাব হবে? বুখারী মুসলিমের মধ্যে যৌথ কিতাবের যৌথ হাদিস, 1 হাদিস 2 কিতাবের মধ্যেই আসছে, যে হাদিসকে মুত্তাফাকুন আলাই বলা হয়। কিতাবুস সালার প্রথম হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে বাদবাকি হিসাবগুলো তার সহজ করে দেবে। বাদবাকি হিসাবের কথা বাদই দিলাম, নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবেন কিনা এই চিন্তা করে তারপরে মরেন, তারপরে কবরে যান।
বড় হুজুর মারা গেলে জানাজা করতে গেলে একটা আয়াত বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান হতে না পারো। ডাক দিচ্ছে আল্লাহ ইমানদারের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারকে ডাক দিয়ে বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তার মানে ইমানদার আর মুসলমান দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই?